বউ নিয়ে যাচ্ছে, এমন পাতলা শাড়ি পরিয়েছে। আরে সালাম দেওয়ার পরে বললাম, কে? তোমার ভাবি। ভাবি একই পরিয়েছেন। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা ভাই, আমি তো সারা জীবনই দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এইরকম হক আদায় করা যাবে না। সম্মানিত মা বোনেরা, ইসলাম আপনাদেরকে যা দিয়েছে সত্যি যদি আপনি জানতেন, এই জন্যই তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে, ইসলাম যদি সত্যি বাংলাদেশে আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। এই জুজুর ভয় দেখাচ্ছে অনেক রাম বাম আর কিছু দালালরা, আপনারা কখনো তাদের খপ্পরে পড়বেন না। ওরা প্রায় 13টা সংগঠন বানিয়েছে এই দেশে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, প্রত্যেকটা আপনাদেরকে ভোগ করার জন্য। আপনাদের সম্মান মর্যাদা ঠিক রাখার কোনো ওদের কর্মসূচি নেই, সামনে দেয়, মিছিল আসছে সামনে দিচ্ছে। আপনি দেখেন এই দেশে যত রাজনৈতিক দল আছে শুধু ইসলাম বাদ দিয়ে বাকিগুলো সব মেয়ে লোক সামনে দিয়ে, এটা কথা বলছেন এখন। আপনি কেন সামনে দিলেন? মেয়ে লোককে পেছনে রাখার নিয়ম। হযরতে মুসা আলাইহিস সালাম যেদিন কুয়া থেকে পানি তুলে দেন শুআইব নবীর 2টা মেয়ে, তাদেরকে বলেছিলেন, দাঁড়াও, তোমরা আমার পেছনে যাও, তোমাদের পায়ের পাতা দেখা যাচ্ছে, শয়তান মনের ভেতরে ওয়াসওয়াসা দিতে পারে, পেছনে হাঁটো, খালি পেছন থেকে ডিরেকশন দাও। একটা নবী তিনি যদি মেয়েদেরকে পেছনে দিয়ে ডিরেকশন নিতে পারে, আপনি কি হয়ে পড়েছেন যে মেয়ে লোক সামনে দিয়ে মিছিল করছেন? এরকম দল দেশে নেই। যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় এক মাহফিলে গিয়েছিলাম যশোরে, ওই যে পালবাড়ির ওই মোড়ে বাসে গেতাম, তখন ওখানে নামলাম। নামার পরে দেখি যশোর MM কলেজের ছেলে মেয়েরা মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম, না জানি আবার কোন বিপদ কোন দিকে গড়ায়। পুলিশ যদি এখন আমারে ধরে বলবে জঙ্গি। এক দোকানে ঢুকলাম চা খাওয়ার ভান করে, দেখি আমার সামনে পুলিশ। আরে ভাই, আপনার ঝামেলায় আসলাম আর আপনি আমার সামনে। পুলিশ আমারে বলছে, হুজুর একটা কথা বলি। বলেন। এই যে মিছিল আসতেছে, টাইট ফিট গেঞ্জি গায়ে দেওয়া, স্কিন টাইট প্যান্ট পরা, অনার্স মাস্টার্সে পড়ে যুবতী মেয়ে, 18 বছর 20 বছর 25 বছর বয়স। এই রকম মেয়েরা এক হাত দিয়ে ব্যানার ধরেছে আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ আমারে বলছে, হুজুর আমি যে জিনিস দেখছি মনে হয় আমি আগে ইফটিজিং করি। ঠিকই বলেছি। সবচাইতে বেশি সম্মান মর্যাদা অধিকার আপনাদেরকে দিয়েছেন। আমরা তেলাওয়াতকৃত আয়াতে এগুলো আছে, বলবো ইনশাআল্লাহ। এজন্য কারো খপ্পরে পড়া যাবে না। সামনে যেহেতু আল্লাহর সিদ্ধান্ত আমার মনে হয় বাস্তবায়ন হতে যাচ্ছে, আল্লাহ যেহেতু একটা নতুন ইচ্ছা করেছেন, ইসলামকে এই দেশে দেখার মতো একটা পরিবেশ অলরেডি হয়ে গেছে। আন্তর্জাতিক কিছু নিয়ম নীতি আছে, এগুলো কমপ্লিট করতে পারলে এদেশে ইসলাম কেউ ঠেকাতে পারবে না। আর যেভাবে ঐক্য হচ্ছে ইসলামী দলের ভেতরে, আমার তো মনে হচ্ছে আল্লাহ নিজে এগুলো করছেন। আল্লাহ যেন আমাদের চর্ম চোখে অন্তত এটা দেখার তৌফিক দেয় যে বাংলার 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এদেশে বহু মানুষ চালিয়েছে, কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা দেখিনি। এটা দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে চান না? সত্যি দেখতে চান কারা? দেখি লিল্লাহি তাকবীর। সংসদে চলে আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। সূরা নিসা পাওয়ার পরে নবীজি বলেছিলেন, এর ভেতরে 5টা আয়াত এমন আছে, তামাম দুনিয়া আল্লাহ যদি আমার নামে দিয়ে দিত আমি এত খুশি হতাম না। এই 5টা আয়াত পেয়ে আমি যত খুশি হয়েছি। এর ভেতরে 34 নম্বর আয়াতটা, এর ভেতরে 48 নম্বর আয়াতটা, এর ভেতরে 64 নম্বর আয়াতটা, এর ভেতরে 110 নম্বর আয়াতটা, আর 5 নম্বরে বেশি আল্লাহ পাক 32 নম্বর 27 নম্বর আয়াত।
এই 5টা আয়াতের ভেতরে এমন এমন কিছু আল্লাহ নবীকে দিয়েছেন, বিশ্ব নবী বলেন আমি এত খুশি হয়েছি তামাম দুনিয়া দিলেও আমি খুশি হতাম না। ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে গিয়ে তাফসিরে এগুলো বলা লাগে, কিন্তু আর সময় নেই। আমি একবারে আয়াতে যাচ্ছি, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে শরীক করবা না। আজ দেশটা এখনো নিরাপত্তা বেষ্টন করতে আমরা পারিনি। যেই কয়টা কারণ, তার 1 নাম্বার হচ্ছে দেশে এখনো শিরিক মুক্ত না। আপনি কাবার দিকে তাকান, অমান দাখালাহু কানা আমিনা। কাবার চত্বরে কেউ গেলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, এ ঘোষণা কার? আরো জোরে বলেন, অমান দাখালাহু কানা আমিনা। কাবার চত্বরে আসলে নিরাপত্তা দেয় কে? বলেন কারণ কি? কাবার চত্বরে এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব সূরা আনআম 82 নাম্বার আয়াতটা তিনি নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। কাবা শরীফ থেকে বাংলাদেশ 6000 কিলোমিটার দূরে। বাংলার এই 56,000 মাইল বর্গ মাইল যদি আমরা এখন নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে রাখতে চাই, তাহলে আয়াতের প্রথম 2টা কথা আপনাদের মানা লাগবে। 1 নম্বরে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করেনি। এখানে জুলুম মানে শিরিক। সুতরাং এই জাতিকে যদি শিরিক মুক্ত করতে পারি, এই দেশকে নিরাপত্তা দেবেন কে? আজান হচ্ছে, এখানে 4টায় নামাজ পড়লে সমস্যা? নামাজ তো 4টায় হয়। বাইরে যারা মসজিদে পড়ে নিচ্ছে নি, আমরা এখানে 4টায় পড়বো ইনশাল্লাহ। কেউ ওঠাউঠি করবেন না, একটু বসেন। তাহলে বাংলাদেশকে যদি কেউ নিরাপত্তার বেষ্টন দিতে চায়, র্যাব, পুলিশ, চিতা, কোবরা এগুলো আরো লক্ষ কোটি বাড়ালেও হবে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? নিরাপত্তা দিতে হলে দেশ থেকে শিরিক তুলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? শিরিক দেশে নেই? বলেন। সবচাইতে বড় শিরিক এখন বাংলাদেশে চলছে ক্ষমতার উৎস জনগণ। এটা শিরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলেন না কেন? আপনি দেখেন তো এই দেশের জরিপ, এদেশে বহু মানুষ এখন এই শিরিকে নিমজ্জিত। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা নেই। এই কারণে এই মুশরিকরা আমাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। জামাত ইসলামী বাংলাদেশ বলতো না ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে এটাকে আমরা বানিয়েছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই আয়াতগুলো সব এক জায়গায় করলে সামারাইজ হয় এটা ক্ষমতার উৎসকে। সুতরাং এই শিরিকে যারা আছেন এই মুহূর্তে আপনার জীবনটা পবিত্র করেন, নাইতো এই অবস্থায় যদি মরণের বিছানায় আছাড় দিয়ে পড়েন, ফেরেশতারা কিন্তু জালেম বলে জাহান্নামে পাঠাবে। সূরা নাহলের 28 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফালকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু ইলা আখির আয়াত। এর 2-3 আয়াত পরে 32 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের কিছু গুণাবলী দিচ্ছেন। কোন মানুষ যদি শিরিক থেকে মুক্ত হয়ে তার চিন্তা, চেতনা, বিশ্বাস, আকীদা, পোশাক পবিত্র, শরীর পবিত্র, ব্যবসা বাণিজ্য পবিত্র, সবগুলো যদি কমপ্লিট করে বিছানায় পড়ে মারা যায়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা। এই তাজ্জিবিনার ব্যাখ্যা শুধুমাত্র পোশাক পবিত্র করা না, শুধুমাত্র নিজের শরীর পবিত্র করা না, চিন্তা, চেতনা এগুলো পবিত্র করা। কথা বলে না কেন? আজ বাংলাদেশে মিথ্যা একটা কথা ছড়িয়েছে, আমাদের নাকি আকীদা ঠিক নেই। কারা ছড়িয়েছে আমরা জানি না। তাদের আকীদা যদি ঠিক থাকে, ফাঁসির দড়ি একটু গলায় নেন তো, নেন ফাঁসির দড়ি একবার গলায় নিয়ে বলেন আমার আকীদা ঠিক আছে দেখি। যারা ফাঁসির দড়ি
তাদের কাছ থেকে আকীদার সবক নেওয়া আপনার সবচাইতে বেশি জরুরি। আর তাদের বলে আপনার আকীদা ঠিক নেই। আকীদা কি আপনি বানাবেন নতুন করে? তাদের পোশাক পবিত্র যেমন, তাদের অর্থনীতিও তেমন পবিত্র করার জন্য, ব্যাংকিং ব্যবস্থায় সুদমুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আজ বাংলাদেশে কি অবদান আপনার আছে ইসলামের জন্য আপনি বলেন? শুধু নিজের পেট আর জহব্বা বড়া করা ছাড়া ইসলামের জন্য কিচ্ছু করেননি। আর যে মানুষগুলোর আকীদা ঠিক নেই বলেন, তারা সুদ দূর করার জন্য ইসলামী ব্যাংক পর্যন্ত বাংলাদেশে বানিয়েছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের জায়েজ কর্মজীবন তৈরি করার জন্য ইবনে সিনার মতো বিশাল প্রতিষ্ঠান বানিয়েছে। আপনি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। যেদিন মরণের বিছানায় পড়বেন, ফেরেশতারা যেদিন আপনাকে পিটাবে জাহান্নামের চাবুক দিয়ে, সেদিন বুঝবেন। এজন্য আগে থেকে নিজেকে পবিত্র করেন। আপনার শুধু পোশাক আর শরীর পবিত্র হলে হবে না, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার পরিবারের নীতি, এগুলো পবিত্র থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা?